আসসালামু আলাইকুম। আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা করছি। এখন আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমরা আমাদের উমরা পালনের সমস্ত বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটি নির্ধারিত এজেন্সির মাধ্যমে একটি প্যাকেজ নিয়ে থাকি। আমাদের প্যাকেজের মধ্যে বিমান ভাড়া, খাওয়া দাওয়া এবং বিভিন্ন স্থানের জিয়ারাগুলো অন্তর্ভুক্ত ছিল। আমরা আমাদের প্যাকেজের ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা আমাদের প্রায় 7.5 ঘন্টা জার্নি শেষ করে চলে আসছি জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্ট অনেক বড় একটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট মূলত বেশিরভাগ হাজি এই জেদ্দা এয়ারপোর্ট হয়েই মক্কা গমন করে থাকেন। অনেকে মদিনা হয়েও মক্কাতে যেয়ে থাকেন, তবে মক্কাতে কোনো এয়ারপোর্ট নেই। তো আমরা আমাদের দীর্ঘ যাত্রা শেষ করে অধীর আগ্রহে আছি কখন আমরা সেই আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ ঘর নিজ চোখে দেখতে পারবো। আমাদের যেন আর কোনোভাবেই তর সইছে না। আল্লাহ পাক এতটুকু আসার তৌফিক দান করেছেন, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যাবতীয় প্রস্তুতিগুলি, এহেরামের কাপড় এবং এহেরাম বাঁধা সবকিছুই আমরা প্লেনে ওঠার আগেই সম্পন্ন করে নিয়েছি। আমরা জেদ্দা এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি। আমরা ইমিগ্রেশন সম্পন্ন করে জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলাম। এখন আমরা আমাদের নির্ধারিত যেই বাসগুলো আছে হাজিদেরকে বহন করার জন্য, সেই বাসে করে আমরা পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাব। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাত্রা করতে হবে। তো আমাদের জন্য সামনে বাস অপেক্ষা করছে। আমরা আমাদের বাসের যাত্রা শুরু করলাম। সৌদি আরবের অধিকাংশ জায়গায় এইরকম চারদিকে খোলামেলা পাহাড়, মাঝখান দিয়ে হাইওয়ে চলে গেছে। এখন আমরা মক্কা নগরীতে ঢুকে গেছি। ওই যে সামনে সেই অতিকাঙ্ক্ষিত ক্লক টাওয়ার, সেই কাবার পাশে অবস্থিত, সেটা দেখা যাচ্ছে। এই রাস্তাটাতে একটু গাড়ির চাপ আছে, কারণ এই রাস্তাটাই সোজা চলে গেছে কাবা চত্বরের দিকে, অর্থাৎ কাবার প্রাঙ্গণ, যে চারপাশে হারাম শরীফ, সেই হারাম শরীফের যাওয়ার রাস্তা এটা। আমরা চলে এসেছি ঠিক হারাম শরীফের সামনের প্রাঙ্গণ, ক্লক টাওয়ারের সামনে। এই যে সুউচ্চ মিনারগুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা গেট, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আমাদেরকে। তো আমরা 79 নাম্বার গেট দিয়ে প্রবেশ করব। আমরা কাবার চত্বরের সামনে চলে এসেছি। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। আমরা আমাদের উমরা পালনের দ্বিতীয় ধাপ, এহরাম বাঁধার পরে তাওয়াফ তাওয়াফ শুরু করছি। তাওয়াফের পরে আমাদেরকে সাফা মারওয়া, তারপরে চুল মুন্ডন করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র উমরাকে কবুল করুন, আমিন। এবং সবাইকে এই বাইতুল্লাহ ঘর দেখার তৌফিক দান করুন, আমিন। আমরা তাওয়াফ শেষ করে ওই দিন
আমরা আমাদের পবিত্র উমরা সম্পন্ন করে আবার হোটেলে ফিরে আসি। তো আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে পবিত্র উমরা পালনের তৌফিক দান করুন। আমিন।